অনেক তো হলো এই পকোড়া ওই পকোড়া, তো ভাবলাম আজকে একটু চুষি কাঠির পায়েস বানানো যাক। সেই মতন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর গরম জল বসিয়ে দিয়ে তারপরে কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর যে চালের গুঁড়িটা ছিল সেটা দিয়ে এখানে আমি একটা সুন্দর একটা ডো টাইপের করে নেব। তো চলো হালকা হালকা চালের গুঁড়ো দিয়ে এটা করে নিই। তো এদিকে আমার পুরো পারফেক্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। পুরো মানে পুরো রুটি বানাতে হলে যেরকম করে মাখিয়ে নেয় পুরো সেরকম করে মাখিয়ে নেব অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে। তো এদিকে আমার মাখানো হয়ে গেছে আর এটা অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমি কিছুটা রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে চুষি কাঠিটা বানিয়ে নেব। আর অল্প অল্প চালের গুঁড়ি নিয়ে এভাবে চুষি কাঠিটা বানিয়ে নেব। আর তোমরা যখন করবে তখন হাতে একটু টাইম নিয়ে করো প্লিজ, কারণ এটা বানাতে অনেকটা টাইম লাগে। তো এদিকে আমার হয়েই গেছে প্রায়। তো তারপরে এটা আমি বাটিতে তুলে নেব। আর তোমরা একবার গাইস বানিয়ে খেও, সত্যি বলছি অনেক টেস্টি হয়েছে। তো এদিকে আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি। আর এটা ছিল পিওর খাঁটি খেজুরের গুড়। তো সেটা দিয়ে এবার আমি জাল দেবো। আর গাইস কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে। তো তারপরে এখানে আমি এলাচ দিয়ে দিয়েছিলাম আর কাজু আর কিশমিশ, যেহেতু এটা পায়েস হচ্ছে। তো তারপরে দুধটা ফুটে উঠলে তারপরে এটাতে আমি অল্প অল্প করে চুষি কাঠিগুলো দেবো আর হালকা হালকা নাড়িয়ে নেব। তো তারপরে এদিকে আমার পায়েসটা পুরো কমপ্লিট। তো এবার নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই যে আমার চুষি কাঠির পায়েসটা রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরা কিন্তু আবার বাড়িতে ট্রাই করো।